আমি অনেক অনেক ছেলে আলহামদুলিল্লাহ আমার মহব্বত করে আমারে যদি কেউ জিগায় যে হুজুর এই গুনাহ ছাড়বার কথা একবার মনে হয়, আবার গুনায় জড়াইয়া পড়ি, কি করব? বা মাঝে মাঝে সিদ্ধান্ত নেই ভালো হয়ে চলবো, আবার 15 দিন পরে 20 দিন পরে আবার টেম্পার জায়গা পারি না, কি করব? তা আমি সবসময় বলি চেষ্টা করবা কোন আল্লাহওয়ালার কাছে আসা যাওয়া করতে। যদি না আসতে পারো ব্যস্ততার কারণে, পড়ালেখার কারণে, কর্মের কারণে, চাকরির কারণে, হতেই পারে ছুটি নাই আমার, তাহলে কমপক্ষে নিজ এলাকার তুমি যেখানে নামাজ পড়ো ওই ইমাম সাহেবের কাছে কতক্ষণ বসে থাকো, দেখবা ইমাম সাহেবেরই কও যে হুজুর আমার একটা ভালো কথা কয়ে দেন, আমার জন্য একটু দোয়া করে দেন, আমি যেন ভালো হয়ে চলতে পারি, আমি যেন আমার চরিত্রটা ঠিক রাখতে পারি। হ্যাঁ, মাওলানা মারুফ এই মাত্র বলল, নবম শ্রেণীর ছাত্রের কথা বলছে কিনা বলেন, আমি যেই ছেলের কথা শুনছি এতক্ষণ 15-20 মিনিট মোবাইল বললাম যে কথা, এও এরকম কথাই কইছে, একই কথা। তার কথা শুনে অবাক হইলাম যে ঠিক এ আর এ একজন না, আরেকজন সে এই কথাগুলি বলছে। নষ্ট চরিত্রের কথা, জঘন্যতা কোথায় নামছে? উঠতি বয়সের ছেলে মেয়েদের চরিত্রহীনতা, নির্লজ্জতা, অসভ্যতা, এটা আপনারা যারা একটু বুঝের মানুষ, মুরব্বী আছেন, জাগো বয়স 40-এর উপরে, আপনারা স্বপ্নে না, স্বপ্নের রূপেও যদি কিছু তাই ওইখানে ভাবেন নাই। আমার সমাজের, আমার দেশের, আমাদের অঞ্চলের সর্বত্র উঠতি বয়সের ছেলে মেয়েদের হালাত কি? শুধু চুলের ফ্যাশন আর জামার ফ্যাশন না, অসভ্যতা আরো অনেক।